আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা jQuery টিউটোরিয়াল শুরু করেছিলাম। তো আজকের পরে আমরা দেখব যে আজকের টিউটোরিয়ালে আমরা দেখব jQuery সিলেক্টর। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম jQuery সিনট্যাক্স, আমরা এই পর্যন্ত দেখেছিলাম, এখানে আছে দেখেন। তো আমরা এখানে সিনট্যাক্স, আজকে আমরা দেখব সিলেক্টর jQuery সিলেক্টর। তো এখানে দেখেন আমি একটা পি ট্যাগ নিয়েছি। তো পি ট্যাগ নেওয়ার পরে আমি এখানে আর একটা পি ট্যাগ নিব, পি ট্যাগ, কিন্তু এইটা আমি নিব, এটার মধ্যে একটা ক্লাস নিব টেক্সট। ট্যাব প্রেস করলাম, এটার মধ্যে সেম ভাবে লরেমের পাইওয়ার্ড নিলাম। আবার এটাকে ডুপ্লিকেট করতেছি, এইখানে টেক্সট, এখানে দিব আমি একটা আইডি। ওকে। তো এখন দেখেন এটা আমি আগে এই যে করেছিলাম। এখন এই যে এরকম ডকুমেন্ট ডট রেডি ফাংশন করে তারপরে এর ভেতরে আপনাকে এই কোড লিখতে হবে। এখানে কোড ফাংশন সবকিছু আপনার এটার ভেতরে লিখতে হবে। তো আমরা এইটা লিখেছিলাম, একটা সিলেক্ট করেছিলাম একটা ট্যাগকে, এই পি, এটা কিন্তু একটা ট্যাগ। তো এখন আমরা এইখানে যদি পি ট্যাগ দেই, আমি এইখানে জাস্ট প্রথমে দেখাচ্ছি যে এই পি ট্যাগ। তো আমি যদি এইখানে পি ট্যাগের ভেতরে এট ফার্স্টে সিলেক্ট করলাম আমি এই ক্লাস, এই ক্লাসের টেক্সট যেটা, এইটার কালার চেঞ্জ করব আমি। তো এটার জন্য আমি এখানে দিব ডট টেক্সট। এই টেক্সটের মধ্যে এই যে ক্লাস আছে, এইটার মধ্যে যেটা, এটার কালার চেঞ্জ হবে। আমি রিলোড দিচ্ছি, দেখেন এই যে এইটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে এইটাকে প্রথমে আমি ট্যাগের মাধ্যমে সিলেক্ট করলাম, তারপর এটা আমি ক্লাসকে ধরে সিলেক্ট করলাম, তারপর আমি আইডি ধরে সিলেক্ট করব। তো যদি এই যে আইডি আছে টেক্সট, এখানে আমি দিব আইডির জন্য নাম্বার সাইন মানে হ্যাশ সাইন। তো হ্যাশ সাইনের মধ্যে এই যে যেটা আছে 3 নাম্বারটা, এইটার কালার রেড হবে। রিলোড দিচ্ছি, দেখেন এটার কালার রেড হয়েছে। এখন মনে করেন যে আমি নির্দিষ্ট এখানে আমার অনেকগুলা ক্লাস আছে, যেমন এই ক্লাস টেক্সটটা আমি একটা বাটনের মধ্যেও দিতে পারি। তখন আমার নির্দিষ্ট করে আমি পিটাকে দিচ্ছি, এই পিটাকে তখন এইখানে দিতে হবে পি দিলাম। পি এর মধ্যে যে টেক্সট নামের আইডি আছে ওইটার কালার হবে রেড, এইটাই হবে। তো সেম ভাবে এরকম আমি ট্যাগের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারি। তার মানে আমি কয়ভাবে সিলেক্ট করতে পারতেছি, ট্যাগ দিয়ে সিলেক্ট করতে পারতেছি, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারতেছি, আইডি দিয়ে সিলেক্ট করতে পারতেছি, আবার নির্দিষ্ট একটা ট্যাগের মধ্যে যে আইডি সেইটা দিয়ে, ক্লাস সেইটা দিয়ে আমি এইভাবে অনেকভাবে এটাকে সিলেক্ট করতে পারতেছি। সো মেইনলি হচ্ছে আমি ট্যাগ সিলেক্ট করতে পারতেছি, ট্যাগ, ক্লাস এবং আইডি এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারতেছি। তার মানে এইগুলা সিলেক্টর। এখন দেখেন এখানে যদি আমি জাস্ট পুরা সবগুলাই আমি এইটা উঠাই দিচ্ছি, পি ট্যাগ দিচ্ছি, তাহলে দেখবেন সবগুলা পি ট্যাগে কালার হয়ে গেছে, সবগুলা কালার হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি প্রথম যে পি ট্যাগ, এইটার কালার চেঞ্জ হবে। তাহলে এই পি দিয়ে এখানে আমি দিব ক্লোন, এটা দিব ফার্স্ট চাইল্ড, এই পি ট্যাগের যে ফার্স্ট চাইল্ড ওইটার কালার হবে রেড। দেখেন যে ফার্স্ট চাইল্ড, এটার কালার রেড হয়ে গিয়েছে। এবার বিভিন্ন ভাবে আমি সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমি একটা ইউএল নিচ্ছি, ইউএল এর মধ্যে নিচ্ছি এলআই এর মধ্যে নিচ্ছি এ। তো এখন আমি চাচ্ছি যে এখানে দিলাম লরেন দিলাম। তো এখন আমি চাচ্ছি যে ইউএল এর মধ্যে যে এলআই, এটার কালার চেঞ্জ হবে। তাহলে এখানে প্রথম ইউএল, তারপরে কমা দিয়ে এলআই। দেখেন এই এলআই এর এইটা কালার হয়ে গিয়েছে। এলআই এর মধ্যে যে এ কালার হবে, কমা দিয়ে এ। এখন দেখেন এই এ কালার হয়ে যাবে।
দেখেন এই যে কালার হয়ে গিয়েছে। তো এইভাবে আমি এরকম কমা কমা দিয়েও সিলেক্ট করতে পারি। তো বিভিন্ন ভাবে সিলেক্ট করতে পারি, কয়েকটা দেখাইলাম। ঠিক আছে, কাজ করার সময় যেমন আপনার যতগুলা ট্যাগ আছে সব ট্যাগ দিয়েই আপনি এরকম নির্দিষ্ট করে আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হবে না। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।